বাজান রে, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমার আমার হায়াত যে কখন শেষ হয়ে যাবে গো। একটা বার কি চক্ষু দুইটা বন্ধ করে মনে মনে মনকে প্রশ্ন করেছো, ওরে মন, একসাথে স্কুলে পড়লাম, কলেজে পড়লাম, আমাদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক পাওয়ার হাউস সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সম্মানিত উস্তাদ হযরত আল্লামা হযরত মাওলানা আল্লামা আবুল কালাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, আমাদের মাথার মুকুট, যার কণ্ঠে বয়ান শুনে হাজারো যুবক দাঁড়িয়ে রেখেছে, হাজারো যুবক নামাজি হয়েছে, যার কণ্ঠটা শোনার পরে দিলে গিয়ে আঘাত লাগে, এমন একটা কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কণ্ঠটা শোনার জন্য হাজারো যুবক পাগল। এতদিন আমরা ইউটিউবে, ফেসবুকে দেখেছি, তিনি আজকে আমাদের সামনেই উপস্থিত। আলহামদুলিল্লাহ, হুজুর কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে অতি স্বল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতকে আসমানি বালা, জমিনি বালা, জিন শয়তান, মানুষ শয়তান থেকে হেফাজতে রাখেন। আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার আগে বয়ান করছেন, আমাদের এই সুগারপাড়া এলাকার কৃতি সন্তান, আমার বন্ধু হযরতুল আল্লামা হযরত মাওলানা ওমর ফারুক আমিনী দামাত বারাকাতুহুম। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার বন্ধুকে তামাম বিশ্বময় দ্বীনের জন্য কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, বয়ান শুনবো আজকে আমাদের প্রধান মেহমানের জবান থেকে। তো হুজুর আসছেন, একটু রেস্ট নিচ্ছেন, তার আগ পর্যন্ত আমি একটু মুজাকারা করবো আপনাদের সাথে। আমরা একটু কম করি ইনশাল্লাহ, আখিরি মুনাজাত না দিয়ে আজকে কেউ যাব না তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবো না থাকবো? থাকবো তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। ভাইরা আমার, আজকের এই মাহফিল এই দোহারবাসীর জন্য বিশাল বড় একটা নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিলে যারা আসতে পেরেছে, বসতে পেরেছে, তারাই শুকরিয়া আদায় করতে পেরেছে। যারা আসতে পারে নাই, বসতে পারে নাই, তারা শুকরিয়া আদায় করতে পারে নাই। এই ময়দানে এমনও লোক আছে 20 কিলো, 30 কিলো, 50, 60, 70 কিলো রানিং করে, জার্নি করে এখানে এসেছে, ঠিক কিনা জোরে বলে? চাপান আমি দেখছি, ঢাকা থেকেও লোক আসছে। কিন্তু বাবা, আমরা এমন কিছু কবল করে আছি, ঘরের কোনায় মাহফিল হওয়া সত্ত্বেও মাহফিলে যাওয়ার সৌভাগ্য হয় না, ঠিক কিনা জোরে বলে? এ দোস্ত, এই মাহফিল গতকালকে হয়েছে, আজকে হচ্ছে, হয়তো বা আগামী বছরও মাহফিল হবে, কিন্তু আগামী বছর এই মাহফিল ঠিকই চলবে। হতে পারে এই মাহফিলে আপনি থাকবেন না, আমি থাকবো না, ঠিক কিনা জোরে বলেন? বাবা, গত বছর এই ময়দানে এমন কিছু লোক ছিল, এই ময়দানে বসে বয়ান শুনেছেন, কিন্তু আজকে সেই ব্যক্তি আর দুনিয়াতে নাই, এই ময়দানে আসে নাই, বাকি জীবন আর আসবেও, ঠিক কিনা জোরে বলেন? হায়াতে জিন্দেগি কখন যে কার শেষ হয়ে যায় বলা যায় না বাবা। আমি বক্তা, আমি যে বাড়িতে যেতে পারবো, আপনি শ্রোতা, আপনি যে বাড়িতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? আর একটু জোরে বলেন। কোনো গ্যারান্টি নাই। কুমিল্লার পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল কবির করিম রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা ছিলেন। আমাদের এই দোহারে বয়ান করে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন।
এই তো গত কয়েক মাস আগে এক বক্তা বয়ান চলাকালীন সময় ব্রেন স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায়। কত মানুষ চরমনায় মাহফিলে যাওয়া আসার সময় রোড অ্যাক্সিডেন্ট করে, লঞ্চ অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। বাবা শুধু তাই নয়, এ যুবক ভাই, তোমাদের পা দুইটা ধরে বলি, মনে করছো হুজুর এখন বুড়া হয় নাই, বহু সময় বাকি আছে, যখন ইবাদত ধরবো তখন আর ইবাদত ছাড়বো না। দোস্ত তুমি একটা বার এই দোহার নবাবগঞ্জের পত্রিকার পাতার দিকে তাকিয়ে দেখো, তোমার মতো আমার মতো কত যুবক এই অল্প বয়স অবস্থায় বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কিনা চলে বলে, জীবনটা ওয়ান টাইম জিন্দেগি, বাহাদুরি করার কিছুই নাই। যতক্ষণ পর্যন্ত রুহুটা আমার ভিতরে আছে, এই বাতাসটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বাহাদুরি মাতুব্বরি, যখন এই বাতাসটা বের হয়ে যাবে তখন মাতুব্বরি দুনিয়াটা দুনিয়াতে পড়ে থাকবে, আমার কোনো পাওয়ারই থাকবে না। কিনা জোরে বলে, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা তো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা জোরে বলে, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা তো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে কোটাচারি, সমন জারি গিয়াছ করিয়া করিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে কোটাচারি, সমন জারি গিয়াছ করিয়া করিয়া। সোনারা তো জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাজান রে ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমার আমার হায়াত যে কখন শেষ হয়ে যাবে গো, একটা বার কি চক্ষু দুইটা বন্ধ করে মনে মনে মনকে প্রশ্ন করেছো, ওরে মন, একসাথে স্কুলে পড়লাম, কলেজে পড়লাম, আমার সাথে